ধর্মগুরু বা পণ্ডিতের কাজ হচ্ছে ভাষাগতভাবে যে কোনো জিনিসকে জানা, কিন্তু একজন সাধকের কাজ হচ্ছে সেই রূপক ইঙ্গিতকে অনুধাবন করা, অনুভব করা, বোধ করা। লালনসাজি বলছে যে কিবারে কুদরতির খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা, খবর জানতে হয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। অলৌকিক সেই জিনিসগুলোকেই বলা হয় যেগুলোর ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে নেই বলে যে কারো কাছে নেই এমনটা নয়। ফকির লালনসাজি তার একটা পদে বলছে যে কোথা হতে কিরূপ এসে কহিছে বচন, না করলি মন সেসব দিশে, তরিকায় মন দিলি বসে, তিনেতে তিন আছে মিশে, ভাবুক হলে জানতে পাবে। এই যে ভাবের যে অবস্থাটা, ভাবের ওই জায়গাটা বা জ্ঞানের ওই জায়গাটা আমাদের মাঝে যদি তৈরি না হয় বা কারো মাঝে যদি বিন্দুমাত্র না থাকে, তাহলে তার পক্ষে আমি আপন আনন্দ আপনাদের সাথে আধ্যাত্মিক চর্চার জন্য রূপক এবং ইঙ্গিত বিষয়গুলা বোঝা অনেক জরুরি। অধিকাংশ আমাদের ধর্মগ্রন্থই রূপকভাবে লেখা বা রূপকভাবে বলা আছে। ধর্মগ্রন্থে যে কথাগুলো আমাদের, সেগুলোকে রূপকভাবে বলা আছে। আবার অনেক শিক্ষণীয় গল্পও রয়েছে যেগুলো রূপকভাবে আমাদেরকে ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে, যেমন কচ্ছপ এবং খরগোশের গল্প বা ব্যাঙ টুনটুনি পাখির গল্প, ব্যাঙ ও টুনটুনি পাখি। তো এই গল্পগুলো বা এই জিনিসগুলোর মধ্যে কি থাকে, এক ধরনের মেসেজ থাকে। আসলেও কিন্তু যে ব্যাঙ আর টুনটুনির যে গল্প শুনেছিলাম আমি, ব্যাঙও কিন্তু কথা বলতে পারে না, টুনটুনিও কিন্তু কথা বলতে পারে না, বা এরকম কোনো ঘটনাও কোনো দিন হয় নাই। তো যেহেতু ব্যাঙ আর টুনটুনির ঘটনা যেহেতু পাঠ্যপুস্তক বইয়ে লেখা ছিল, সেজন্য এরকম এটাকে আমরা অবাস্তব বা এটা একটা গল্প এভাবে আমরা নিতে পারি। কিন্তু যখন কোনো ধর্মীয় গ্রন্থে এরকমই কোনো শিশুতোষ ঘটনা লেখা থাকে, আমরা দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলোকে আমরা অনেক সিরিয়াসলি নিয়ে ফেলি। যখনই এই জিনিসগুলো আমাদের বিভিন্ন কোনো সাধুর কাছ থেকে বা কোনো গ্রন্থতে, ধর্মীয় গ্রন্থে যদি লেখা থাকে, আমরা দেখা যায় যে সেই জিনিসগুলোর অন্য মানেই বের করে নিই। কিন্তু আধ্যাত্মিকতার জন্য যদি এই রূপক ইঙ্গিতের মাঝে যে তত্ত্ব আছে, যে ইঙ্গিতটা দেয়া আছে রূপক জিনিসটার মাঝে, যেমন কোরআনে সূরা আল বাকারাতে বলা আছে যে সব কিছুর মাঝেই নিদর্শন রয়েছে অবশ্যই জ্ঞানী ব্যক্তিদের জন্য। ফকির লালনসাজি তার একটা পদে বলছে যে কোথা হতে কিরূপ এসে কহিছে বচন, না করলি মন সেসব দিশে, তরিকায় মন দিলি বসে, তিনেতে তিন আছে মিশে, ভাবুক হলে জানতে পাবে। এই যে ভাবের যে অবস্থাটা, ভাবের ওই জায়গাটা বা জ্ঞানের ওই জায়গাটা আমাদের মাঝে যদি তৈরি না হয় বা কারো মাঝে যদি বিন্দুমাত্র না থাকে, তাহলে তার পক্ষে রূপক ইঙ্গিত বোঝা সম্ভব না। অধিকাংশ মানুষই আমরা এই রূপক ইঙ্গিত বিষয়গুলো বুঝতে চাই না বা বুঝতে পারি না। আর অধিকাংশ ধর্মীয় গ্রন্থ রূপক ভাষায় লেখার কারণে, ওই রূপক বস্তুকে না বোঝার কারণে ভুল বুঝে সেটার অপব্যাখ্যা অনেক বেশি হয়ে থাকে এবং এর ব্যবহারই ধর্মগুরুরা বেশি করে থাকে। কারণ জিনিসের রূপক ইঙ্গিতভাবে দেয়া আছে, সেটার যে কোনো ধরনের, যেমন বিভিন্ন ধর্মগুরুরা নিজের স্বার্থে বিভিন্ন এক্সাম্পল দিয়ে থাকে বা নিজের স্বার্থে নিজের মতো করে জিনিসটাকে কনভার্ট করে ফেলে। কারণ কি, ধর্মীয় গ্রন্থে বিষয়গুলোকে রূপক ইঙ্গিতভাবে উপস্থাপন করা থাকে বা বলা থাকে। আমরা যে কোনো জিনিসকে গভীরভাবে না দেখে উপর থেকে বুঝি বা উপর থেকেই বোঝার চেষ্টা করি। একটা ফকিরের গল্প আছে। গল্পটা এমন যে এক ফকির এক বাদশার কাছে যায়। তো বাদশার কাছে গিয়ে সে ভিক্ষা চায়। রাজা তাকে বলে যে সে কি ভিক্ষা চায়, তার কি চাই।
ফকির বলে যে রাজামশাই আপনি যা দেন আমি তাতেই সন্তুষ্ট, শুধু আমার এতটুকু শর্ত যে আপনি যা দেন আমার এই বাটি এই পাত্র যেন ভরে যায়। তখন রাজা একটু হেসে ভাবলো যে এতটুকু পাত্র ভরতে আর কতটুকু কি লাগবে। রাজা তার ভাণ্ড থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এলো। মজার ব্যাপার হচ্ছে যে স্বর্ণমুদ্রা ফকিরের পাত্রে দেওয়া মাত্রই স্বর্ণমুদ্রাগুলো উধাও হয়ে গেল। আরও অনেক স্বর্ণমুদ্রা আনা হলো, আরও অনেক কিছু আনা হলো, যাই দেয় বাটির মধ্যে গায়েব হয়ে যায়। এমন হতে হতে রাজার পুরা ভাণ্ড শেষ হয়ে যেতে লাগলো এবং শেষ হয়েও গেল। রাজা তখন ওই ফকিরের কাছে ক্ষমা চেয়ে বলল যে আমার পক্ষে সম্ভব না, আমাকে ক্ষমা করেন, কিন্তু এই পাত্র এটা কি, এটা আমাকে একটু খুলে বলুন, এটা কোনো জাদু অলৌকিক কিছু কি এটা? ফকির তখন বলে যে আমি এই পাত্রটা মানুষের কামনা বাসনা ইচ্ছা চাওয়া চাহিদা এই জিনিসগুলোতে বানিয়েছি, এবং মজার ব্যাপার হচ্ছে কোনো কিছু দিয়েই এটা ভরে না। জগতের সব সম্পদ এর মাঝে দিয়ে দিলেও এটি ভরে না। গল্পের মাঝে কিন্তু একটা মেসেজ রয়েছে যে আমাদের মনের বাসনা বা মনের বৃত্তি বা মনের চাওয়া কখনো পূর্ণ বা এর কোনো অন্ত নেই। কিন্তু এখন যদি এই মেসেজটাকে আমরা গ্রহণ না করে আমরা যদি ওই পাত্র যদি এখন খুঁজতে লাগি, এরকম একটা জাদুর পাত্র ফকিরদের কাছে থাকে বা সাধকদের কাছে এরকম পাত্র থাকে, বা যার কাছে এরকম পাত্র থাকে যে এরকম পাত্র বানাতে পারে সেই সাধক, এরকম মিনিং যদি আমরা বের করতে লাগি, আমরা ওয়ান কাইন্ড অফ এরকম কাজই করে থাকি। রূপক মানে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ, মতন বা যেমন এরকম একটা বিষয় আর কি। যেমন ইংরেজিতে যেমন বলা হয় যে ইটস রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস, এর বাংলা অর্থ হচ্ছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল ভাব অর্থ। আপনি যদি এটাকে সরাসরি যদি ডাইরেক্ট অনুবাদ করে ফেলেন তাহলে অনুবাদটা দাঁড়াবে যে কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছিল। এখন কুকুর বিড়ালের মতো তো বৃষ্টি হওয়া সম্ভব না। আমরা যখন কোনো কিছুর অনুবাদ করি তখন ভাষারই অনুবাদ করে থাকি, ভাবের অনুবাদ সম্ভব না। আর ধর্মগ্রন্থগুলোর সাথে এই জায়গাটাতেই সমস্যা হয়ে যায়। অধিকাংশ ধর্মগুরু বা পণ্ডিতেরা যারা মুখস্থ বিদ্যার জোরে ধর্মকে জানে, তারা ধর্মগ্রন্থকে যখন অনুবাদ করে তখন ভাষাগতভাবে অনুবাদ করে, যার কারণে মুষলধারে বৃষ্টি হয়ে যায় যে কুকুর বিড়ালের মতো বৃষ্টি। দুটোর মাঝে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু ধর্মগুরুরা যারা ভাষাগতভাবে জিনিসটাকে শুধু বছরের পর বছর যুগের পর যুগ শুধু মুখস্থই করে গেছে বিভিন্ন পণ্ডিতেরা, ধর্মগুরু বা পণ্ডিতের কাজ হচ্ছে ভাষাগতভাবে যে কোনো জিনিসকে জানা, কিন্তু একজন সাধকের কাজ হচ্ছে সেই রূপক ইঙ্গিতকে অনুধাবন করা, অনুভব করা, বোধ করা। মানে বাস্তবে পাত্রটা যদি কেউ খুঁজতে লাগে, ফকিরের পাত্রটা যদি সবাই খুঁজতে লাগে, পাত্র কিন্তু সবার কাছেই আছে, সবারই মাঝেই এই পাত্র রয়েছে যেটা কখনোই সম্পূর্ণ বা ভরে না। কিন্তু আপনি যদি এই পাত্রকে বাহিরে খুঁজতে যান তাহলে তো সমস্যা। ভাষাগতভাবে যদি কেউ এটাকে গ্রহণ করে এবং সে বাহিরে পাত্রটা খুঁজতে যায় তাহলে কিন্তু পাওয়া সম্ভব না। আত্মজ্ঞানের জন্য বা আত্মবোধের জন্য এই ইঙ্গিত ইশারা এই জিনিসগুলো আমাদের জানা বা বোঝা বা বোধ করা অনেক জরুরি। কারণ বোধের ঘরে ভাবের ঘরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলে না, শুধু হয় অনুভূতি। আমরা সাধারণ মানুষেরা দেখা যায় যে এই যে শব্দ বা ভাষা এগুলোর মাঝেই আমরা বেশি আটকা পড়ে যাই। ইংরেজিতে একটা উদাহরণ দিলাম, এরকম যখন বিভিন্ন মহৎ তার পদ উল্লেখ করে সে পদের মাঝেও রূপক ইঙ্গিতভাবে সব কিছু উপস্থাপন করা থাকে। ফকির লালন সাজি থেকে শুরু করে রাধা বল্লভ বলি, হাসন রাজা বলি, বাংলার যত দর্শন আছে বা ভারতীয় যত দর্শন আছে, যাদেরকে কবি বলা হয়, যাদেরকে ফকির বলা হয়, সুফি বলা হয়, তারাও সর্বদাই দেখা গেছে যে রূপক ইঙ্গিতেই তাদের সব কথা বলে গেছে। তাদের যে ভাবের অভিব্যক্তি তাও তারা রূপকভাবেই উপস্থাপন করে গেছে। ফকির লালন সাজির একটা পদে বলেছে যেমন যে কিবারে কুদরতির খেলা, জলের মাঝে অগ্নিজ্বালা। জলের মাঝে তো অগ্নিজ্বালা সম্ভব না,
ফকির লালন সাঁইজিরও 400 বছর আগে ভারতে একজন সাধক ছিলেন, নাম কবির, কবিরা বলা হয় তাকে। তারও একটা পদ আছে, তার পদে সে বলছে, এক আজগুবি আমি দেখলাম, নদীতে লেগেছে আগুন। তো নদীতে বা জলে কিন্তু আগুন লাগা সম্ভব না। লালন সাঁইজি বলছে যে কিবারে কুদরতির খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা, খবর জানতে হয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। এটা অন্তরের একটা ভাবের একটা অবস্থান, ভাবের ঘরের একটা অবস্থান, নিজের মাঝে একটা ভাবের একটা অনুভূতি। সেই অনুভূতিকে ব্যক্ত করতে বলা হয়েছে যে, কারণ সেই অনুভূতিটা একটা জ্বালাময় অনুভূতি, কিন্তু জ্বালাময় কিন্তু প্রদীপ্ত। লালন সাঁইজি বলছে যে কিবারে কুদরতির খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। জলের মধ্যেও অগ্নি জ্বলছে, যেন আগুন জ্বলছে, এমন উত্তাপ জলের মধ্যে। এটা রূপকভাবে ইঙ্গিত প্রদান করে গেছে। আবার কবিরা যেমন বলতেছে যে এক আজগুবি আমি দেখলাম, নদীতে লেগেছে আগুন। নদীতে তো যেমন আগুন লাগা সম্ভব না, কিন্তু মানুষের অবস্থাটাও কিন্তু এমনই। যারা আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছে তারা বলে যে আত্মজ্ঞান প্রাপ্ত হওয়ার পরে, আত্মজ্ঞান প্রাপ্ত হওয়ার আগে যেমন মনে হয় যে প্রাপ্ত হওয়াটাও অনেক মুশকিল, প্রাপ্ত হওয়ার পরে এটাই মনে হবে যে না হওয়ার তো কোনো কারণ ছিল না, হচ্ছিল না কেন। মানুষের জন্মই হয়েছে সেই পরমের সাথে মেশার জন্য, সেই পরমময় হওয়ার জন্য, প্রকৃতিময় হওয়ার জন্য, কিন্তু সেটা সে হচ্ছে না, যেন উল্টা গঙ্গা বইছে। জলের মধ্যে আগুন লাগা যেমন সম্ভব না, মানুষের এই অবস্থাটাও অসম্ভব একটা অবস্থা, কিন্তু এই অবস্থানে আমরা রয়েছি, আত্মজ্ঞানহীন নির্বোধের মতো আমরা জীবন কাটাচ্ছি। এটা মানুষের নিয়তি নয়, মানুষ এর জন্য তৈরি হয়নি। মানুষের জন্মই হয়েছে সেই পরমের সাথে মেশার জন্য, কিন্তু সেটাতে সে হতে পারতেছে না, সেটা হচ্ছে না। অসম্ভব একটা ক্রিয়া, কারণ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও হচ্ছে না। যেন নদীতে যেন আগুন লেগে গেছে, ওটাও যেমন সম্ভব না, না মিলিত হয়ে তার সাথে আমাদের থাকাটাও সম্ভব না, কিন্তু আমরা তারপরও তার সাথে মিলিত না হয়ে রয়েছি, আমরা তার মাঝে না হারিয়েও আমরা রয়েছি। সাগরের কণা সাগরে মিশবে, এটাই তার নিয়তি। যদি না মেশে, এটাই আজগুবি বা এটাই আচমকা একটা ব্যাপার। সেজন্য কবির বলতে যে এক আচমকা আমি দেখলাম, নদীতে লেগেছে আগুন। লাগার কথা না, কিন্তু তারপরও লেগে গেছে। সেরকম আমরাও পরমাত্মার সাথে, সে পরমচ্যুত আমাদের থাকার কথা নয়, কিন্তু তারপরও আমরা রয়েছি। মানুষের অবস্থা এরকম, যেন নদীতে আগুন লেগে আছে। ইশারা, ইঙ্গিত বা রূপক এই বিষয়গুলো যদি কেউ না বুঝে আধ্যাত্মিক জগতে যদি চলতে চায়, বা কেউ যদি না বুঝতে পারে, তবে তার জন্য কখনোই এই আধ্যাত্মিক জগৎ নয়। রূপক ইঙ্গিত জিনিসকে অনেকে অলৌকিকত্বর দিকেও নিয়ে চলে যায়। আমি এর আগেও বলেছি যে আধ্যাত্মিকতা মানে অলৌকিকতা নয়। আধ্যাত্মিক হইতে হইলে ইশারা, ইঙ্গিত বুঝতে হবে। এই জন্যই চৈতন্য বা কনসিয়াসনেসের জাগৃতির কথা বারবার করে বলা হয়। কারণ বোধের জন্ম হইলে বা বোধ যত আমাদের সূক্ষ্ম হইতে থাকবে, আমরা যত আমাদের নিকটে আসতে থাকব এবং যত আমাদের বোধ সূক্ষ্ম হতে থাকবে, তত দেখা যাবে যে এরকম যে কোনো রূপক ইঙ্গিত বা যে কোনো প্রকৃতির ইশারাও আমরা বুঝতে পারব। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মাঝে তো জাগৃতি নেই, আছে শুধু গোরামি। আমরা গোরামি করতে বা যে কোনো কিছু নিয়ে আমাদের অহমিকা বা আমাদের ইগোকে স্যাটিসফাইড করার জন্য, ওই গোরামিতেও আমাদের এক ধরনের ইগো কাজ করে, যার কারণে আমরা ওই গোরামিটাকেও স্টাবলিশ করার চেষ্টা করি। সত্য কি সেটা খুঁজে দেখারও প্রয়োজন মনে করি না, যার কারণে বিভিন্ন ইশারা ইঙ্গিতগুলোকে আমরা অনেক সময় অতিরঞ্জিত মনে করে ফেলি। নিজের মাঝে অনেক সময় অনেক অতিরঞ্জিত বা অলৌকিক জিনিস মনে করার কারণে আমরা বিভিন্ন ভ্রমেও পড়ে যাই। অলৌকিক সেই জিনিসগুলোকেই বলা হয় যেগুলোর ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে নেই বলে যে কারো কাছে নেই এমনটা নয়। যারা জেনেছে, যারা বোধ করেছে, তাদের সকলের কাছেই সেই অলৌকিক জিনিসের
বোধ রয়েছে। সব কিছুর ব্যাখ্যার প্রয়োজন নেই, সব কিছুর ব্যাখ্যা হয়ও না। এই জন্য কিছু কিছু জিনিস রূপক ইঙ্গিতেই থেকে যায়, ওটার ব্যাখ্যা আর হয়ে ওঠে না। কারণ কিছু রহস্য আছে যেটা ব্যাখ্যা কোনোভাবে করাই সম্ভব না, একমাত্র অনুভবেই সেটা জানা সম্ভব। আর সব কিছু যদি ব্যাখ্যা হইতো বা ব্যাখ্যা হয়ও, জীবনের মজা থাকে না, আর জীবনের কোনো মূল্যও থাকে। রহস্য আছে বলেই একটা আমেজ আছে, একটা মজা আছে। সেজন্য অনেক রহস্য রয়েছে যেগুলো শুধু অনুভবই করা যায়, সেই রহস্যগুলোকে রিয়েলাইজই করা যায়। আমাদের স্থূল জ্ঞানের কারণে আমাদের যে উপর দৃষ্টিভঙ্গি বা উপর দৃষ্টিকোণ, একটা জিনিসকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ না করে বা চিন্তা না করে আমরা সেটাকে জাস্ট উপর বিশ্লেষণ করার আমাদের যে স্বভাব, এটার কারণে আমাদের মূলের দিকে বা আসলের দিকে বা সত্যের দিকে দৃষ্টি যায় না। যার কারণে রূপক ইঙ্গিতে যেই সত্যের দিকে ইশারা দেওয়া হয়েছিল, যে ইঙ্গিতটা করা হয়েছিল, সেটা আমাদের দৃষ্টি অগোচরেই থেকে যায় এবং সে সত্য আমাদের আর জানা হয়ে ওঠে না। আমাদের চেষ্টা থাকবে এজন্যে যে কিভাবে আমরা আমাদের বোধটাকে, আমাদের অনুভূতিকে, আমাদের থিঙ্কিংকে সূক্ষ্ম লেভেলে নিয়ে যেতে পারি। যে কোনো জিনিসের পেছনে সূক্ষ্ম যে তত্ত্বগুলো রয়েছে, সেই জিনিসগুলো যেন আমরা ফিল করতে পারি, আমরা রিয়েলাইজ করতে পারি। এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে আমাদের সেন্সিটিভিটিকে বাড়াইতে হবে। আমি একদিন বলেছিলাম যে গন্ডারের মতো যদি সেন্সিটিভিটি হয় তাহলে তো সম্ভব না কোনো কিছু অনুভব করার। সেন্সিটিভিটিটাই হচ্ছে মেইন। আমাদের মাঝে যত সেন্সিটিভিটি যত বৃদ্ধি পাবে, যত সেন্সিটিভিটির লেভেল হাই হবে, তত আমরা যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়বস্তু, রূপক ইঙ্গিত তত আমরা ভালো অনুভব করতে পারবো, বুঝতে পারবো। গ্রন্থ ওটাই থাকবে, কিন্তু যখন আপনি এখন কোনো গ্রন্থ পড়বেন সেটা একরকমভাবে বুঝবেন। আপনার বোধের জায়গাটা যখন উন্নত হবে, তখন যদি আপনি সেম বইটাই পড়েন, আপনি আরও নতুন নতুন কিছু জ্ঞান পাবেন, নতুন নতুন কিছু জিনিস জানতে পারবেন। বই কিন্তু ওইটাই, বই ওই একটাই, কিন্তু আপনি আর আগের জন্যেই এবার আপনি ভিন্ন হয়ে গেছে। বইয়ে লেখাও আছে ওটাই, এর আগেও যেটা পড়েছেন ওটাই লেখা আছে, কিন্তু এর আগের বারে যে আপনি পড়েছিলেন সে আর এখন যে পড়ছে সেই আপনি এবং আগের আপনি, এই দুটো তো এক নেই। আগে আপনার মাঝে সেন্সিটিভিটি ছিল না, সেন্সিটিভিটি কম ছিল, এখন আপনার মাঝে সেন্সিটিভিটি বেশি, যার কারণে আগে যেটা দৃষ্টি অগোচর হয়ে যেত সেটা এখন হয়ে যায় দৃষ্টিগোচর। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেম ও ভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।